আজ শুক্রবার, ছুটির দিন। শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু বাজারের বেশ ভালো ঊর্ধ্বগতি দিয়ে বাজার শেষ হয়েছে পজিটিভ মুভমেন্টে। 123 পয়েন্ট বেড়ে উইদিন 5,497 পয়েন্টে সর্বশেষ অবস্থান করেছে এবং 770 কোটি টাকার উপরে কিন্তু ওই দিন লেনদেন হয়। এখন আমরা আজ কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেব যে মতিউর কাণ্ড এনবিআরের পুঁজিবাজার থেকে যে 36 কোটি টাকা মুনাফা করেছিল, শুধু সেই নয়, তার বান্ধবীও কিভাবে এই বড় ধরনের মুনাফা করেছে সেটা নিয়ে একটি রিপোর্ট আছে এবং 3টি কারসাজি শেয়ার যে দাম বাড়ছে, কারসাজিকারকরা ওই শেয়ারগুলোর দাম বাড়াচ্ছে, সেরকম একটি তথ্য আছে। তো আমরা শুরুতে আজ একটি বিষয়ে আমরা দেখব, সেটা হলো আমাদের ভিউয়ার এবং পাঠক 3টি কোম্পানির ব্যাপারে কিছু ডিসকাশন করতে বলেছেন। আমরা এখন সেই কোম্পানিগুলোর মধ্যে এক এক করে দেখব। প্রথমে দেখব মালেক স্পিনিং। এই কোম্পানিটি সম্পর্কে একজনে জানাতে বলেছিলেন এবং মালেক স্পিনিংয়ের যদি আমরা লক্ষ্য করি যে মালেক স্পিনিংয়ের শেয়ার দর কিন্তু গত বৃহস্পতিবার 2.4% কিন্তু বেড়েছে। সর্বশেষ 34 টাকা 20 পয়সা লেনদেন হয়। গত এক বছরে এই শেয়ারটির দর 22 টাকা থেকে 42 টাকা 30 পয়সায় ওঠানামা করে। এই প্রতিষ্ঠানটির যদি লক্ষ্য করি যে গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু 26.20%, আর গত 6 মাসে মার্কেট রিটার্ন কিন্তু 26.20%। অর্থাৎ এই ক্যাটাগরির এই কোম্পানিটির কিন্তু বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে। অর্থাৎ যে এই পাঠক এটা জানতে চেয়েছেন তার সম্পর্কে আরও কিছু তথ্য দেই যে এটা ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 52.66%, আর এই প্রতিষ্ঠানটির প্রাইস বা এনএভি 1.37। আর যদি লক্ষ্য করি এই প্রতিষ্ঠানটির 40.55% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, আর ইনস্টিটিউটের কাছে রয়েছে 12.11%, আর বাকি 47.34% শেয়ার রয়েছে কিন্তু উদ্যোক্তা পরিচালকদের কাছে। এরপরে আমাদের কাছে আরেকজন জানতে চেয়েছেন যে কাট্টালি টেক্সটাইলের শেয়ারটা নিয়ে। লিমিটেডের শেয়ার দরও কিন্তু ওই দিন 13 টাকা 80 পয়সা লেনদেন হয়। এই শেয়ারটির দরও কিন্তু 4.58% ওই দিন বেড়েছিল। গত এক বছরে এই কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর 12 টাকা 50 পয়সা থেকে 23 টাকা 70 পয়সা ওঠানামা করে। আর প্রথম কোয়ার্টারে এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় করেছে 47 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে অবশ্য কমে গেছে 39 পয়সা, থার্ড কোয়ার্টারে আরও কিন্তু আয় কমেছে। মার্কেট রিটার্ন কিন্তু গত এক বছরে প্রতিষ্ঠানটির ভালো নয়, -41.77% মার্কেট রিটার্ন। গত 6 মাসে কিন্তু 41.77% নেগেটিভ রয়েছে। এই প্রতিষ্ঠানটির সম্পর্কে এই তথ্য দিল যে এই প্রতিষ্ঠানটির ডাটা কিন্তু বেশি একটা ভালো নয়। আর তারপর আমরা যদি দেখি যে আরডি জানতে চেয়েছেন রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড অর্থাৎ আরডি ফুড সম্পর্কে। এই প্রতিষ্ঠানটির শেয়ার দর কিন্তু গত বৃহস্পতিবার 4.09% বেড়ে 33 টাকা 10 পয়সা সর্বশেষ অবস্থান করে এবং গত 52 সপ্তাহে এই প্রতিষ্ঠানটির শেয়ার দর 29 টাকা 30 পয়সা থেকে 62 টাকা 50 পয়সায় কিন্তু ওঠানামা করে। অর্থাৎ বর্তমানে কিন্তু সর্বোচ্চ দরের থেকে অর্ধেক দরে রয়েছে। মার্কেট রিটার্ন অবশ্য ভালো না, গত এক বছর মার্কেট রিটার্ন -35.48%, আর গত 6 মাসে অবশ্য নেগেটিভ কিছুটা কম এসেছে -8.56%। আরডি ফুডের গত সর্বশেষ অর্থ বছরে ইপিএস ছিল 1 টাকা 38 পয়সা, প্রতিষ্ঠান পি রেশিও 23.99, আর এই প্রতিষ্ঠানটির সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 52.56%, আবার স্পন্সর বা উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে 37.51% এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে 9.93% শেয়ার।
এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দেখব। প্রথমেই দেখব 3 শেয়ারের দাম বাড়াচ্ছে কারসাজি চক্র, শেয়ারের দর বাড়াচ্ছে কারসাজি চক্র। কারসাজি শেয়ারের দাপট দিয়েই শেয়ার বাজারে শুরু হয় নতুন অর্থ বছরের লেনদেন, অর্থাৎ নতুন অর্থ বছরের 24-25 অর্থ বছরের যে গত মঙ্গলবার যে প্রথম লেনদেনের দিন কিন্তু শীর্ষে যে প্রথম 3টি কোম্পানি ছিল, এই 3টি কোম্পানি ছিল বিচ্ছাচারী, সালভো কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ। এই 3 কোম্পানি কিন্তু শেয়ার বাজার সাম্প্রতিক সময়ে কারসাজি শেয়ার হিসেবে পরিচিত। লেনদেনের শীর্ষে থাকার পাশাপাশি চলতি অর্থবছর প্রথম কার্য দিবসে কোম্পানি 3টিরই শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে বিচ্ছাচারীর প্রতিটি শেয়ারের দাম এদিন 2 টাকা 40 পয়সা বা 3% বেশি বেড়ে দাঁড়িয়েছে 78 টাকা 10 পয়সায়। সালভো কেমিক্যালের প্রতিটি শেয়ারের দাম 2 টাকা বেড়ে বা 4.5% বেড়ে হয়েছে 44 টাকা। আর আলিফ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দাম মঙ্গলবার 4 টাকা 70 পয়সা বেড়ে 4.25% বেশি বেড়ে হয় 113 টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন যে একটি চক্র বেশ কিছুদিন ধরে কারসাজির মাধ্যমে বিচ্ছাচারী ও আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়াচ্ছে। আর সালভো কেমিক্যালের শেয়ারের মূল্য বৃদ্ধির পেছনে রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের নামে প্রাইভেট প্লেসমেন্টের নতুন শেয়ার ইস্যুর ঘোষণা। ডিসির তথ্য অনুযায়ী বাজারের মন্দাভাবের মধ্যেও গত 6 মাসে বিচ্ছাচারীর প্রতিটি শেয়ারের দাম 33 টাকা বা 72% বেড়েছে। গত 3 জানুয়ারি কোম্পানিটির শেয়ারের বাজার মূল্য ছিল 45.5 টাকা, আর ওই মঙ্গলবার দিন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে 78 টাকা। একই সময়ে ব্যবধানে আলিফ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের বাজার মূল্য 39 টাকা বা 52% বেড়েছে। এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছেন বাজার সংশ্লিষ্টরা ব্যক্তিরা। যে সময়ে কোম্পানি দুটির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটেছে সে সময় বাজারে টানা দরপতন হয়েছে, তা সত্ত্বেও এই দুটি কোম্পানির শেয়ারের দাম হুক করে বেড়েছে। অন্যদিকে সালভো কেমিক্যালের পরিচালনা পর্ষদ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে 10 টাকা দামি কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে নতুন করে প্লেসমেন্টের মাধ্যমে প্রায় 6.5 কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। বাজার মূল্যের চেয়ে 4 গুণ দাম উদ্যোক্তাদের কাছে এসব শেয়ার ইস্যু করা হচ্ছে। ফলে বাজারের শেয়ারের দাম যত বাড়বে তত বেশি লাভবান হবেন উদ্যোক্তা পরিচালকরা, আর এর প্রভাবেই কিন্তু শেয়ারটির দর বাড়ছে। অর্থাৎ এই শেয়ারটির দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়ে কিন্তু তারপরে তারা তাদের মুনাফা বা স্বার্থ শিথিল করবে। নাম প্রকাশে ইচ্ছুক শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যে বাজারে লেনদেনে বিচ্ছাচারী ও আলিফের মতো কোম্পানি দিনের পর দিন আধিপত্য বিস্তার করে সেই বাজার ভালো বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন না, এটাই স্বাভাবিক। আবার কারসাজির শেয়ারের দাম যখন অস্বাভাবিক বাড়তে থাকে তখন ভালো শেয়ারের বিনিয়োগকারীরাও বাজার নিয়ে হতাশায় ভোগেন, পাশাপাশি অস্থিরতাও দেখা যায়। একটি ভালো খবর ছিল, অর্থাৎ সচেতন হওয়ার জন্য এই খবরটি বিনিয়োগকারীদের অবশ্যই জানা উচিত এবং এই খবরটি মনোযোগ দিয়ে শোনা উচিত। sharebusiness24.com থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। এরপর আমরা যে খবরটি দেখব, পুঁজিবাজার থেকে বান্ধবীকেও বড় ধরনের মুনাফা করে দেন এই মতিউর। অর্থাৎ ছাগলকাণ্ডে দেশ জুড়ে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান শেয়ারবাজার থেকে নানান কারসাজিতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। প্লেসমেন্ট, বাণিজ্য এবং কারসাজি আগাম তথ্য জেনে দুর্বল কোম্পানির শেয়ার কিনে বেশি দামে বিক্রি করতেন, যেটা কিছুদিন আপনাদের সাথে আলোচনা করা। হয়তো অনেকের কাছে আমার এই কথাগুলো পছন্দ হবে না, কিন্তু এই দেখেন বাস্তবতা আমরা ধরিয়ে দিচ্ছি। কারণ হলো এই দেখেন ওই 3টি শেয়ার যে দুর্বল শেয়ার কিন্তু দর বাড়াচ্ছে। এই ধরনের মতিউর রহমানরা কিন্তু এই সব কারসাজির সাথে যুক্ত থাকেন, যার হাতে নাতে প্রমাণ আপনারা দেখেছেন, উনি ধরা পড়েছেন। এখন এই মতিউর রহমান কিন্তু তার বান্ধবীকেও কিন্তু মোটা অঙ্কের মুনাফা করে দিয়েছেন। গড়ে প্রতিদিন তার বান্ধবীকে 10 লাখ টাকা বিনিয়োগ করাতেন, তিনি লাভ করাতেন প্রায় দ্বিগুণ। আছে 3টি ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ আগে আছে সঞ্চয়পত্র। অর্থাৎ দেখেন এই মতিউর রহমান গ্যাংরা এই ধরনের চক্র সৃষ্টি করে কিন্তু দুর্বল শেয়ারকে বেশি দামে নিয়ে তারপরে কিন্তু শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়ে তারপরে তারা শর্টকে পড়েন। এই ছিল তার একটি সংবাদ, অর্থাৎ পুঁজিবাজার থেকে বান্ধবীকেও বড় ধরনের মুনাফা করে দিতেন এই মতিউর। sharebusiness24.com থেকে পুরো রিপোর্টটি দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।